বাইকটা রোড প্রেজেন্স অনেক জোস। মোটামুটি আপনি যখনই বাইকটা নিয়ে যান আশেপাশে মানুষজন একবার হলেও তাকাবে। Hello everyone, welcome to Mafik. I hope you guys are doing fine. Right now it's 5:59 and surprise আমি এখন চালাচ্ছি হচ্ছে the famous Taro GP 1 version 3. I think এটা হচ্ছে বাংলাদেশে right now one of the most famous Chinese sports bike. ভাই exhaust note এত জোস কেমনে হয়, কেমনে পসিবল? I mean সাউন্ড শুনলে মনে হয় যে some aftermarket exhaust লাগানো। অ্যাকচুয়ালি ভাই এটা এরকমই লাগে। And the thing is, peaceful place যাচ্ছি ভিডিও করার জন্য। I think I got one. Maybe this is the place. This could be the place. Yep. Oh. এই যে বাইকটা অনেক হেভি। অলরাইট, স্টার্টিং ফ্রম দ্য হেডলাইট, আউটস্ট্যান্ডিং। একটা কথায় আউটস্ট্যান্ডিং। ডুয়াল প্রজেকশন এলইডি হেডলাইট আছে অ্যান্ড দুই পাশে দুইটা সুন্দর ডিআরএল আছে, মানে একদম আউটস্ট্যান্ডিং লাগে। অ্যান্ড মাঝখানে হচ্ছে একটা পার্কিং ল্যাম্প, টোটালি আউটস্ট্যান্ডিং। আই মিন বাইকটা সামনে থেকে বেশ বড় অ্যান্ড বাইকটা যখন আপনি রোডে চালাবেন বা রোড প্রেজেন্সে যখন চোখে পড়বে সবার ফার্স্টে আপনার যে জিনিসটা অ্যাট্রাক্ট করবে সেটা হচ্ছে হেডলাইটটা। দেন কামিং টু দ্য সাসপেনশনস, এটা তো হচ্ছে ইউএসডি ফর্ক ব্যবহার করা হয়েছে অ্যান্ড এটা মেবি হচ্ছে ব্রোঞ্জ কালার টাইপের। সামনের ব্রেক হিসাবে আছে হচ্ছে 300 মিলিমিটার্সের ডুয়াল ডিস্ক ব্রেক। এইটার ক্যালিপারটা রেডিয়াল ক্যালিপার মিনস এইটার ডিস্ক সাইড যেইখানে এর স্ক্রুগুলো যেইটা দিয়ে হচ্ছে ক্যালিপারটা হোল্ড করে এটা হচ্ছে একই দিকে। এটা অনেক বেশি রিজিড অ্যান্ড স্ট্রং। বাংলাদেশে মোস্ট অফ দ্য হচ্ছে এক্সিয়াল রোটর থাকে, যেটা হচ্ছে স্ক্রুগুলো এইভাবে লাগানো থাকে। সামনে টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে সিএসটি ব্র্যান্ডের একটা টায়ার অ্যান্ড এটার টায়ার সাইজ হচ্ছে 110 মিলিমিটার্স বাই 70 অ্যান্ড রিম সাইজ হচ্ছে 17 ইঞ্চ, হিউজ টায়ার। আচ্ছা, কামিং টু দ্য হার্ট অফ দিস বাইক, এটা হচ্ছে লিফানের একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে 155.2 সিসি 4 স্ট্রোক 4 ভালভ SOHC লিকুইড কুলড ইঞ্জিন অ্যান্ড স্যাডলি এটা হচ্ছে কার্বোরেটেড ইঞ্জিন। EFI হলে আরও অনেক ভালো হতো, অবভিয়াসলি মাইলেজটা বেশি পাওয়া যেত, স্মুথনেসটা বাড়তো, বাট স্টিল ইটস গুড। আচ্ছা, ফ্রম দিস লিকুইড কুল কার্বোরেটেড ইঞ্জিন ইট ক্যান প্রডিউস ম্যাক্সিমাম পাওয়ার অফ 19 হর্স পাওয়ার অ্যাট 9500 RPMs and maximum torque of 16.5 Newton meters at 9000 RPMs. ফিগার্স কিন্তু আসলে ইমপ্রেসিভ। এটা ইঞ্জিনিয়ার গ্রেড হচ্ছে 10W40। বাইকটার আরেকটা ইমপ্রেসিভ জিনিস হচ্ছে যেহেতু এটা স্পোর্টস বাইক বাট স্টিল এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 180 মিলিমিটার্স, যেটা আসলে অনেক বেশি প্র্যাকটিক্যাল। অ্যাট দ্য ব্যাক এটাতে হচ্ছে মনোশক সাসপেনশন ব্যবহার করেছে উইথ অ্যালুমিনিয়াম সুইং আর্ম, যেটা দেখতে অনেক সুন্দর লাগে অ্যান্ড অবভিয়াসলি লাইট ওয়েট। অ্যান্ড পিছনের ব্রেক হিসেবে ব্যবহার করা হয়েছে 240 মিলিমিটার্সের ব্রেক অ্যান্ড এটা হচ্ছে পিছনের রোটরটা হচ্ছে সিঙ্গেল পিস্টন। সামনের ব্রেক ক্যালিপারটা হচ্ছে 3 পিস্টন অ্যান্ড পেছনের টায়ার হিসেবে হচ্ছে সিএসটি ম্যাক্স স্পোর্ট টায়ার ব্যবহার করা হয়েছে অ্যান্ড এটার টায়ার সাইজ হচ্ছে 150 মিলিমিটার্স বাই 70 অ্যান্ড রিম সাইজ হচ্ছে 17 ইঞ্চ। অবভিয়াসলি দুইটা টায়ার হচ্ছে টিউবলেস, সো আই থিঙ্ক বাংলাদেশে এটাই মোস্ট ওয়াইডেস্ট রিয়ার টায়ার 150 মিলিমিটার্স। এক্সমোশন অ্যান্ড ডিউকেও 150 মিলিমিটার্সের টায়ারই আছে। অ্যাট দ্য ব্যাক এটাতে হচ্ছে এলইডি টেল ল্যাম্প ব্যবহার করা হয়েছে উইথ এলইডি টার্নিং লাইটস। আচ্ছা, বাইকটার হুইল বেস হচ্ছে একটু বেশি 1422 মিলিমিটার্স অ্যান্ড এটার এক্স্যাক্ট ওয়েট আমি কোথাও পাই নাই এখন পর্যন্ত, কোনো ওয়েবসাইটে 158 কেজিস আর 55 কেজিস, সো অ্যারাউন্ড 55 ধরা যায়, বাট স্টিল ইটস কোয়াইট হেভি। ফার্স্ট অফ অল যেটা মনে হয় হচ্ছে হিউজ বাইক। আই মিন বাইকটা হচ্ছে 150 সিসি সেগমেন্টের বাইক। এটা ফার্স্ট গ্ল্যান্সে বোঝা যায় না। 400 সিসি বাইকের চেসিস অ্যান্ড বডিতে একটা 150 সিসি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যদি ইঞ্জিন সাইডের দিকে খেয়াল করা হয় আপনারা হয়তো খেয়াল করতে পারেন যে এই জায়গাগুলো অনেক বেশি ফাঁকা আছে, বিকজ যেটা 400 সিসি ছিল এটা ইঞ্জিনটা অবভিয়াসলি আরও বড়, যার কারণে আই মিন অনেক ভিতরে অনেক ফাঁকা লাগে। আই গেস লুকিংসের দিকে চিন্তা করলে ইউ ক্যান গেট 400 সিসি বাইক উইথ 155 সিসি ইঞ্জিন। ইটস সুপার কুল। এই বাইকটা পছন্দ হবে না এরকম মানুষ আই গেস খুবই কম আছে। আমি যাদের স্পোর্টস সেগমেন্টটা পছন্দের তাদের কথা বলতেছি।
অ্যাকচুয়ালি ভাই এত সুন্দর লাগে বাইকটা দেখতে, ইন এভরি অ্যাঙ্গেল, ফ্রম দ্য ব্যাক, ফ্রম দ্য সাইড। ডিজাইন ল্যাঙ্গুয়েজ নিয়ে স্পেসিফিক্যালি যদি বলা হয় সামনের দিকটা, আই মিন একটু একটু রাউন্ড শেপ মনে হয়, একদম অ্যাজাইল না, জাস্ট লাইক সিভিআর অর R5 ভার্সন 3, বাট স্টিল ইট হ্যাজ ইটস ওন লুক। এটা ভালো লাগে অনেক আমার কাছে, ডেভিল আইজ খুবই সুন্দর লাগে। অ্যান্ড এগেইন ফ্রম সামনে হচ্ছে ইউজি সাসপেনশনটাও দেখতে খুব ভালো লাগে, প্রিমিয়াম একটা ফিল দেয়। দেন হচ্ছে সামনে ডুয়াল ডিস্ক ব্রেকস আছে। পেডাল ডিস্ক ব্রেকটার প্যাটার্ন দেখলে মনে হচ্ছে কোনো আফটার মার্কেট ডিস্ক ব্রেক লাগানো হয়েছে, থাইল্যান্ড বা ইন্দোনেশিয়ান যে আফটার মার্কেট ডিস্ক প্লেটগুলো পাওয়া যায় ওরকম লাগে দেখতে, ইটস নাইস। দেন মিডল সেকশনে যদি দেখা হয় তাহলে হচ্ছে এই বাইকটাতে হচ্ছে ট্রেলিস ফ্রেম ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে খুবই রিজিড, অনেক রাগেড। অ্যান্ড এখানে হচ্ছে কেটিএম বাইকগুলো যেরকম একটু ফ্রেমগুলো কালার করা থাকে, এমন বাইরে থেকে রোড প্রেজেন্সে বেশ ভালো চোখে পড়ে, ওরকম লাগে দেখতে, ভালোই লাগতেছে দেখতে, খারাপ না। দেন মিডিল পার্টটুকুতে হচ্ছে অ্যালুমিনিয়ামের প্লেট দেওয়া আছে, যেটাও দেখতে অনেক সুন্দর লাগতেছে। রাইডার ফুট পেগস, দেন পিলিয়ন ফুট পেগস, সুইং আর্ম, এটাও অ্যালুমিনিয়ামের। সো অ্যালুমিনিয়ামের কালারটা খুব স্ট্যান্ড আউট করতেছে, দেখতে ভালো লাগতেছে। অ্যান্ড এগেইন হ্যান্ডেল বারেও অ্যালুমিনিয়ামের টাচ দেওয়া আছে, নাইস। স্পেশালি আমার টেল লাইটটা এটা ভালো লাগছে, খারাপ না, যদিও ছোটো লাইটটা, বাট এটা ইলুমিনেশন যথেষ্ট ব্রাইট। অ্যান্ড এইটার পিলিয়নের গ্র্যাব রেলসটা হচ্ছে ইন্টিগ্রেটেড, এখানে হাত দিয়ে রেখে ধরা যায়। আই মিন বাইকটার লুকিংসের ব্যাপারে কোনো কমপ্লেন থাকা উচিত না, ইটস রিয়েলি গুড। সো বাইকটার ডিজাইন ল্যাঙ্গুয়েজের ব্যাপারে তো কথা হয়েছে। অ্যান্ড এই যে এখানে লেখা আছে NBF2 ইঞ্জিন, লিফানের NBF2 ইঞ্জিন। লুক এট দিস সুইস নাইফ। এটার চাবির সিস্টেমটা আমার অনেক অস্থির লাগছে। জাস্ট চিন্তা করেন, আপনি পকেট থেকে চাবিটা বের করবেন, দেন সুইস নাইফের মতো এখানে খুলে যাবে, এক্সট্রা সোয়াগ। যাই হোক, লেটস ওপেন দ্য বাইক, বিসমিল্লাহির রহমানির রহিম। অলরাইট, একটা জিনিস আমার খারাপ লাগছে কি, এইটার যে ট্যাঙ্ক সেকশনটা পিছনের দিকে, এইটা হচ্ছে আই মিন একটু পয়েন্টি, যার কারণে হয় কি যখন আপনি বসতে যাবেন অ্যান্ড আপনার থাইজ দুটাতে বাইকটাকে গ্র্যাব করবেন, এই দুইটা জায়গাতে পায়ের এখানে একটু দুই থাইজে, ইনার থাইজে লাগে, এটা একটু আমার কাছে অসুবিধা লাগছে। অ্যান্ড এখানে হচ্ছে একটা বাইস্টক একটা ট্যাঙ্ক প্যাডের টাইপের প্লাস্টিক দেওয়া আছে, ভালো লাগছে দেখতে। অ্যান্ড টকিং অ্যাবাউট দ্য হ্যান্ডেল বার্স, অ্যালুমিনিয়ামের ফিনিশিং দেওয়া আছে, খুবই সুন্দর লাগছে দেখতে। সুইচ গিয়ারগুলো যথেষ্ট ভালো, টাকটাইল আছে। আচ্ছা, বাইকটার হাইটের ব্যাপারে বলি, বাইকটার সিট হাইট হচ্ছে 800 মিলিমিটার, 5 ফিট 5-এর উপরে যারা আছে তারা ইজিলি বাইকটা রাইড করতে পারবে। এটার মেইন আকর্ষণ হচ্ছে এটা ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। এই যে আচ্ছা, ফার্স্টে এখন হচ্ছে কালো ব্যাকগ্রাউন্ড আসছে, নেগেটিভ ব্যাকগ্রাউন্ড যেটাকে আমরা বলি, কারণ কি এখন হচ্ছে অন্ধকার টাইম হয়ে আসছে। সো এটা একটা লাইট সেন্সর আছে, সো আলোতে গেলে একটু যখন বেশি আলোতে যাবে তখন এটা ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে যাবে অ্যান্ড রাইটিংসগুলো কালো হয়ে যাবে। অ্যান্ড যেহেতু এখানে অন্ধকার, সো আপনার দেখার সুবিধার জন্য এটা ব্যাকগ্রাউন্ডটা কালো হয়ে গেছে অ্যান্ড রাইটিংসগুলো সাদা হয়ে গেছে। এটা আমি ফার্স্টে দেখছিলাম হচ্ছে ট্রায়াম্প টাইগারে, অবভিয়াসলি সামনাসামনি ইউটিউবে। সো ওইটা আমার কাছে খুব ভালো লাগছিলো যে অটোমেটিক লাইটিংয়ের নিড অনুযায়ী চেঞ্জ হয়ে যায়, দেখতে ভালোই লাগে আমার কাছে। অ্যান্ড এটা হচ্ছে দুইটা থিম আছে, এটা হচ্ছে একটা এইটা, এখানে RPM মিটারটা সাইডে, দেন এখানে গিয়ার ইন্ডিকেটর, অ্যান্ড এখানে হচ্ছে স্পিডোমিটার, অ্যান্ড উপরে হচ্ছে ইঞ্জিন টেম্পারেচারের একটা মিটার দেওয়া আছে, অ্যান্ড এখানে হচ্ছে ফুয়েল গজ, নিচে ক্লক, ব্যাটারি ভোল্টেজ ইন্ডিকেটর, দেন এখানে অটোমিটার ট্রিপ মিটার। অ্যান্ড আরেকটা থিম হচ্ছে এইটা, এটা তো সিমিলার ইনফরমেশন দেয়, বাস জাস্ট হচ্ছে এটার প্যাটার্নটা চেঞ্জড। এটাও খারাপ লাগে না, বাট আমার কাছে এটাই বেশি ভালো লাগছে পার্সোনালি। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে এখানে আপনার দুটো USB পোর্ট আছে, একটা না দুইটা, ভালোই লং ট্যুর যারা করেন তাদের কাছে, তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। হচ্ছে এটার হ্যাজার্ড ইন্ডিকেটর যেটা, সেটা আছে হচ্ছে সুইচের জাস্ট নিচে এইখানে। এইটা আমার কাছে একটু আই মিন নতুন লাগছে, এটা আমি কখনো অন্য কোনো বাইকে এরকম পজিশনে হ্যাজার্ড ইন্ডিকেটর দেখে নাই, আই মিন আদার দ্যান দ্য হ্যান্ডেলস। ও আচ্ছা, বাইকটার ফিউল ক্যাপাসিটি হচ্ছে 13.5 লিটার্স, অ্যান্ড বাইকটাতে হচ্ছে স্প্লিট সিট ব্যবহার করা হয়েছে, পিলিয়ন সিটটা ছোট। লেটস স্টার্ট দ্য ইঞ্জিন, শ্যাল উই? ওয়াও, আমি আপনাদের একটু আলাদাভাবে এক্সস্ট নোটটা শোনাই, বিকজ ইটস রিয়েলি গুড ভাই। নো ওয়ান ইন আর্থ উইল বিলিভ দ্যাট এটা হচ্ছে একটা স্টক এক্সস্ট। সাউন্ড শুনে মনে হচ্ছে আফটার মার্কেট এক্সস্ট, বাট স্টিল ইট ইজ হোয়াট ইট ইজ। খুবই সুন্দর লাগে স্টক এক্সস্টের সাউন্ডটা আমার। আমি যদিও বলছিলাম স্টক এক্সস্টের মধ্যে সব থেকে অস্থির সাউন্ড হচ্ছে এই GSX-R 150-এর। GSX-R স্টক এক্সস্টের সাউন্ডটা ওয়ান অফ দি বেস্ট, বাট আই গেস আই হ্যাভ টু চেঞ্জ মাই ডিসিশন। দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্টক এক্সস্ট সাউন্ড আই হ্যাভ এভার হার্ড। আচ্ছা, যেহেতু এটা হচ্ছে লিফানের NBF2 ইঞ্জিন, সো ক্লাচও যথেষ্ট লাইট অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য গিয়ার শিফটিং, সো এটা তো কমপ্লেন করার কিছু নাই। অ্যান্ড আরেকটি ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এইটার ব্রেক হোস পাইপ যেটা, এটা হচ্ছে স্টিল ব্রেডেড, সো অনেক বেশি ইফেক্টিভ, রাইট? সো লেটস স্টার্ট দ্য রাইড, বিসমিল্লাহির রহমানির রহিম।
আচ্ছা, বাইকটার টর্ক হচ্ছে 16.5 নিউটন মিটার্স, রাইট? যেহেতু এটা রেসিডেন্সিয়াল এরিয়া, সো এখানে একটু হাই রেভ করা মানুষের জন্য বিরক্তিকর কারণ হবে, যেটা আমি করতে চাই না। যাই হোক, একটু ফাঁকা রাস্তায় যাই, একটু বাইরের এরিয়াতে যাই। আচ্ছা, বাইকটাতে যে পাওয়ার অ্যান্ড টর্ক ফিগার দেওয়া আছে, এইটার জাস্ট ওয়েটটা যদি কম হইতো, জাস্ট লাইক দ্য ইন্দোনেশিয়ান স্পোর্টস বাইকস, ওইগুলোর মতো যদি ওয়েট হইতো, তাহলে জাস্ট চিন্তা করেন কি আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিত বাইকটাতে। বাট এটার ওয়েটটা বেশি, এটা একটু ডিসঅ্যাপয়েন্টিং ফ্যাক্ট। আচ্ছা, ভাঙা রাস্তা যেহেতু আসছে, লেটস টক অ্যাবাউট দ্য সাসপেনশন। ইটস অন স্টিফার সাইড। আমার কাছে সামনেরটা একটু স্টিফ লাগতেছে। হ্যাঁ, বেশি স্টিফ। পিছনেরটা সফট, চলে, খারাপ না, বাট সামনেরটা একটু স্টিফ। বাট বাইকটা রোড প্রেজেন্স অনেক জোস। মোটামুটি আপনি যখনই বাইকটা নিয়ে যান, আশেপাশে মানুষজন একবার হলেও তাকাবে। আর এদিকে আসে ভুল করলাম, জ্যামের মধ্যে বললাম। এটার ইঞ্জিন হিট ইন্ডিকেটরটাতে বেশ ভালো করছে। আপনি মোটামুটি বাইকটার হিটিং মিটার থেকে দেখে বুঝতে পারবেন যে কখন বাইকটাকে রেস্ট দেওয়া লাগবে অথবা কখন যাওয়া লাগবে। এটা ভালো করছে, এই জিনিসটা আমার কাছে কনভিনিয়েন্ট লাগছে। সামনে গাড়ির পিছনে এটার রিফ্লেকশন দেখা যাচ্ছে। বাইকটা সামনে থেকে অনেক জোস দেখতে, অনেক বড়। আমার মতো চিকন মানুষকে অবভিয়াসলি মানাবে না, এটা চালানোর জন্য একটু হেলদি মানুষ হলে বেশি ভালো হয়। আচ্ছা, আরেকটা জিনিস, এটার লুকিং গ্লাস বেশ ভাইব্রেট করতেছে, অনেক ভালো রকমের ভাইব্রেশন করতেছে এটাতে। এই জিনিসটা আমার পছন্দ হইল না। আচ্ছা, যেহেতু হচ্ছে সিবিএস ব্রেকিং সিস্টেম, সো কনভেনশনাল ব্রেকের থেকে ভালো। বাট এবিএস ভার্সনটা যদি কিনতো আমার ফ্রেন্ড এবিএস ভার্সনটা কিনলে আরও বেশি ভালো হইতো। কারণ এত বড়, এত হেভি একটা পাওয়ারফুল বাইক, সো এটাকে থামানোর জন্য যত বেটার ব্রেকিং সিস্টেম হয় ততই ভালো। Oh, just hear the exhaust sound. Just hear the exhaust note. Bhai bhai. I got a bad feeling about this. Nope. Oh no. Oh no. Oh no, 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 no. Game over. They ask you how you are, you just have to say that you're fine when you're not really fine. পুলিশ ধরতেছে। ওকে, আমার পিছনে একজন ছিল, হেলমেট ছিল না। Oh, now I can feel the power and torque of this bike. Nice power. And আমি একটা জিনিস নোটিস করতেছি, এটার ইঞ্জিন হিটটা আমার পায়ে লাগতেছে। আই গেস এটার ইঞ্জিন ওভারহিটিং ইস্যু আছে একটু। অ্যান্ড ভারী বাইকের আরেকটা অ্যাডভান্টেজ কি, বাইকটা স্টেবল অনেক। বাইকটা অ্যাকচুয়ালি অনেক স্টেবল আছে। যদিও বাইকটা এখন জাস্ট 260 কিলোমিটার চলছে, সো ব্রেকিং পিরিয়ডের মধ্যে আছে। না হলে আরেকটু স্পিডে চালায় দেখাইতাম যে হাউ ডাজ ইট ফিল। অ্যান্ড এই যেটা বলতেছিলাম যে এই শেপটার জন্য, ট্যাঙ্কের শেপটার জন্য পায়ের এখানে লাগতেছে, এটা একটু প্রবলেমেটিক লাগতেছে আমার কাছে। আচ্ছা, সিটিং পজিশনের ব্যাপারে যদি বলি, বাইকটা যেহেতু হচ্ছে স্পোর্টস ট্যুরার, সো এটাতে আপনি ট্যুরিং পজিশনেও ব্যবহার করতে পারবেন, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনি টাগ ইন করেও চালাতে পারবেন, জাস্ট লাইক দিস। স্পোর্টস ট্যুরের ক্যাটাগরিটা আমার কাছে বেশ ভালো লাগে। লুকিং স্টপ পাবেন, অ্যান্ড আপনার যে পারপোজ আছে বাইকটা নিয়ে ট্যুর করার, এটা ভালো মতো সার্ভ করবে। সো আই গেস আই লাইক দিস বাইক। আচ্ছা, বাইকটা যেহেতু হচ্ছে কার্বোরেটেড ইঞ্জিন অ্যান্ড পাওয়ার অ্যান্ড টর্ক ফিগারটা যথেষ্ট বেশি, সো যার কারণে বাইকটার মাইলেজ একটু কম। সো রাইট নাও আমার ফ্রেন্ড ও মাইলেজ পাচ্ছে হচ্ছে অ্যারাউন্ড 30 to 31 ঢাকা সিটিতে। এটার ওভারঅল মাইলেজটা একটু কম, ইটস অ্যারাউন্ড 30 to 40 কিলোমিটার পার লিটার, হাইওয়ে অ্যান্ড সিটি রাইড দুইটা মিলায়। ভাইব্রেশন খুবই কম। আচ্ছা, বাইকটার টপ স্পিডের ব্যাপারে যদি বলি, কোম্পানি ক্লেম করে এটা টপ স্পিড অ্যারাউন্ড 140 কিলোমিটার পার আওয়ার হবে, বাট আমি কয়েকটা ভিডিও দেখছি 144 or 145 অ্যাচিভ করছে। সো ইয়েস, ইটস পসিবল। এত ভারী একটা বাইক নিয়েও এরকম টপ স্পিড গেইন করা, ইটস গুড। অ্যান্ড পাওয়ার মোটামুটি 1.5 এর কাছাকাছি, 19 হর্স পাওয়ার। আচ্ছা, এটা আফটার সেল সার্ভিস অ্যান্ড পার্টস অ্যাভেলেবিলিটি 13 বাংলা শুধু ঢাকাতেই আছে। সো যারা হয়তো ঢাকার বাইরে বাইকটা কিনবে তাদের জন্য স্পেয়ার পার্টসের একটু প্রবলেম হবে অ্যান্ড সার্ভিসিংয়ের জন্য, আই গেস। ঢাকা হইলে ইট উইল বি ওকে। সো বাইকটা কাদের জন্য? আই গেস যাদের হচ্ছে বাজেটটা একটু কম্প্রোমাইজ অ্যান্ড একটা আউটস্ট্যান্ডিং লুকের বাইক চাচ্ছেন, যারা লুকটাকে বেশি প্রেফারেন্স দেন,
অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পাওয়ার অবভিয়াসলি। যখনই কোনো জায়গায় যাওয়া হয় তখনই মানুষজন জিজ্ঞেস করে যে ভাই কী বাইক, এটা কত নিল। সো অবভিয়াসলি ইট হ্যাজ এ গুড রোড প্রেজেন্স, এটা ভালো। সো যারা হচ্ছে একটু কনভেনশনাল বাইকগুলো থেকে আলাদা বাইক কিনতে চান, অবভিয়াসলি স্পোর্টস ট্যুরার, দেন আই থিঙ্ক এই বাইকটা হচ্ছে তাদের জন্য বেশ পারফেক্ট। অ্যান্ড অবভিয়াসলি যারা হচ্ছে লং ট্যুর পছন্দ করেন তাদের জন্য বেশি ভালো হবে বাইকটা। আচ্ছা, বাইকটা কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে, যেইটা সিবিএস ভার্সন, যেটা হচ্ছে এইটা সিবিএস ভার্সনে এখন মনে হয় অফার সহ 3,36,000, বাট স্টিল এটা চেঞ্জ হতে পারে। এবিএস ভার্সনটা হচ্ছে 3,65,000 আই গেস। ও আচ্ছা, এটা জিনিস কথা বলতে ভুলে গেছে, এটার ব্রেক লিভারটা হচ্ছে অ্যাডজাস্টেবল। আপনার এটা যতটুকু কাছে থাকবে বা দূরে থাকবে এটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। এটা আরেকটা জিনিস ভালো লাগছে আমার কাছে। সিটিতে ট্রাফিক ফিল্টার করতে নতুন রাইডার তাদের হয়তো একটু প্রবলেম হইতে পারে আই থিঙ্ক। আমিও বাইকটাতে এখন ইউজ টু হই নাই, সো আমিও এখন এই যে আমার বাইকে যেরকম চিপাচুপিতে চলে যেতে পারতাম সেরকম যেতে পারতেছি না। যাই হোক, একটা কাজ ছিল মাঝখানে, সন্ধ্যা হয়ে গেছে অলমোস্ট। বাইকটার যা যা ফিচার্স আছে দেন বাইকটা চালাইতে কেমন লাগে এটাই বলার চেষ্টা করছি। সো আই হোপ আপনাদের মোটামুটি একটা প্রাইমারি ধারণা দেওয়ার চেষ্টা করছি। যাই হোক, অনেক কিছু ভুল হতে পারে, প্লিজ ডু ফরগিভ মি। অ্যান্ড ইফ ইউ ফাইন্ড দিস ভিডিও হেল্পফুল ইন এনি ওয়েজ, please do subscribe to my channel. ওই যে ছোট্ট একটা লাল বাটন আছে, please press that. So I guess that's all for today from my side. Inshallah, I'll be seeing you on the next video. So till then, be happy and goodbye. Godspeed.